वाह दीदी, वाह दीदी। नहीं दीदी वाह दीदी। व्हाट इज दिस? যে মেয়েটি বাপের ক্ষমতার প্রয়োগ করে 2 নম্বরই ভাবে চাকরি পেয়ে স্কুলের ছেলে মেয়েদেরকে পড়িয়েছিল, এবার সেই মেয়েটি তৃণমূলের লোকেদেরকে পড়াবে না, মানে আর কি রাজনৈতিক পড়াশোনা। প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে নেই, আর ওই যে এসএসসি স্ক্যামের তদন্ত করতে গিয়ে পরবর্তীতে দেখা যায় এই মহারানীজি পার্সোনালিটি টেস্ট না দিয়ে ইনি চাকরি পেয়ে গেছে। আদালতে এসএসসির তরফেও জানানো হয় শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী কোনো পার্সোনালিটি টেস্ট দেননি। আর এই কারণেই এনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর শুধু এই নয়, ইনি যত টাকা বেতন পেয়েছিল চাকরি করে সেই টাকা পর্যন্ত এনাকে ফেরত দিতে হয়। আর এইসব ঘটনা 2022 সালের ঘটনা, জানেন তো। কিন্তু আসল টুইস্টটাই ঘটলো এই 2024 সালে এসে। কারণটা কি জানেন? কারণ যে মেয়েটি 2 নম্বরই ভাবে চাকরি পেয়েছে, আদালতে প্রমাণ হওয়ার পরেও সেই মেয়েটিকেই তৃণমূল কি করলো, তারা তাদের দলের একজন জেলার সম্পাদক বানিয়ে দিল। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে, আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। এর মানে কি তৃণমূলের পলিসি আরো ক্লিয়ার হয়ে গেল যে যে যেমন পারো 2 নম্বরই বা চুরিচামারি করো, ধরা পড়লে কোনো সমস্যা নেই, আমরা মাপকাঠি দিয়ে মেপে তোমাকে সেই লেভেলের পুরস্কার দেব। এটার নামই তৃণমূল কংগ্রেস। আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়েই মানে সবার হয়ে কাজ করব এই আশাই রাখছি। অবস্থাটা একবার দেখেছেন, ইনি কি বলতে গিয়ে কি বলছে ইনি হয়তো নিজেই বুঝতে পারছে না। মানে প্রথমে বলতে যাচ্ছিল একটা, পরে বলছে আর একটা, একবার ভালো করে বুঝুন। আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়েই মানে সবার হয়ে কাজ করব এই আশাই রাখছি। যে সামান্য 1 লাইনের একটা কথাটা মিডিয়াকে বুঝিয়ে বলতে পারছে না, সে যদি একজন স্কুলের টিচার হয় তাহলে স্টুডেন্টদের কি অবস্থা একবার বুঝতে পারছেন? স্কুলের টিচাররা যখন ক্লাস করান না, তখন দেখবেন কিছু কিছু স্যার বা কিছু কিছু ম্যাডামের ক্লাস সবাই মনোযোগ দিয়ে শোনে, সবার খুবই ভালো লাগে। আর দেখবেন কিছু কিছু স্যার বা ম্যামের ক্লাসে সবাই বিরক্তি ফিল করে, তাদের ঘুম পায়। আসলে ইনি কোন লেভেলের টিচার ছিল সেটা তো ইনার স্কুলের যারা আর কি ছাত্র, যারা ইনার থেকে ক্লাস পেয়েছেন তারাই ভালো বলতে পারবে। আজ থেকে কোনো সমাজ বিরোধী গুন্ডা এই ধরনের লোকের সাথে কোনো যোগাযোগ থাকবে না। সেটাই যদি হতো না তাহলে দল থেকে সবার আগে আপনাকেই বের করে দেওয়া হতো। কেন বলছি বলুন তো? কারণ আপনি নিজেই একবার ভেবে দেখুন তো আপনি কি বলেছিলেন। আমরা 2026 পর্যন্ত আমাদের সরকার চলবে, আর যারা আমাদের বেশি চিন্তা করছে এরপর আমি বলবো তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে এই জিনিসের অপেক্ষা। তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে এই জিনিসের অপেক্ষা। তো সৌগত দাদু এই কথাগুলো আপনি মাত্র 1 বছর আগেই বলেছিলেন। তো এবার আপনি নিজেই ভেবে দেখুন তো যে আপনি গুন্ডা নাকি আপনি ভদ্রলোক। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আবার বলছে যে সমাজ বিরোধী লোকেদের সঙ্গেও নাকি ইনাদের বা ইনাদের দলের আর কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না। আজ থেকে কোনো সমাজ বিরোধী গুন্ডা, অসাধু প্রমোটার এবং এই ধরনের লোকের সাথে কোনো যোগাযোগ থাকবে না। দেখুন, আমার তো না খুবই টেনশন হচ্ছে যে এবার আপনাকে এই দল থেকে বের না করে দেয়, কারণ আপনার এই কথার মান্যতা রাখতে গিয়ে তৃণমূল তাদের দোকানটা তো আর বন্ধ করতে পারে না। না তাছাড়াও সৌগত দাদু, আপনি মদন মিত্রের পাশে বসে মদন মিত্রের ইংলিশ বলা শুনে যে রিয়াকশনটা দিলেন না, বিশ্বাস করুন মাইরি, একদম মানে সাপোর্টেড এন্ড এন্ডোর্সড বাই দি টোটাল ওয়ার্কার্স কমিউনিটি। ये क्या है? যত সময় কোনো নেতা বা গুন্ডার কুকীর্তি বা নোংরামি সবার সামনে আসবে না, তত সময় সেই নেতা তৃণমূলের বিশাল বড় সৈনিক। আর যেই কোনো নেতা বা গুন্ডার কুকীর্তি নোংরামি সবার সামনে এক্সপোজ হয়ে যাবে, তখন সে তৃণমূলের কেউ না হয়ে যাবে। কামারহাটির ব্যাপারটা একটা বাজে জায়গায় যাচ্ছিল এবং অল্প কয়েকজনের জন্য কামারহাটিতে তৃণমূল কংগ্রেসের মুখে কালি পড়ছিল। তারা কেউ তৃণমূল কংগ্রেসের নয়, তারা কেউ তৃণমূল কংগ্রেসের নয়। এটার নামই তৃণমূল কংগ্রেস।
মদন মিত্র বলছে অল্প কয়েকজনের জন্যই নাকি কামারহাটিতে তৃণমূলের মুখে চুনকালি পড়ছে, আর তারা নাকি কেউই তৃণমূলের কেউ নন। আর অন্যদিকে মদন মিত্রের মুখোশ জয়ন্ত সিং এর পরিবার এসে খুলে দিচ্ছে। কোনদিন বলে না, জানে তো, উনি তো এরকম লোকই না, ও জানে যে কেমন, মানে মদন মিত্র জানেন জয়ন্ত কেমন? হ্যাঁ জানে, সবাই জানে, পুলিশও জানে, প্রশাসনও জানে, সবাই জানে। আর মদন মিত্রের ছেলের সঙ্গে তো জয়ন্তের বেশ ভালো বন্ধুত্ব। সবাই, ওর বৌমা, ও মদন মিত্র সবাই থাকে, আমরা সবাই সঙ্গে মিলেমিশে। 1 মিনিটের জন্য নয়, ধরেই নিলাম যে ইনারাও মিথ্যে কথা বলছে, জয়ন্ত সিং এর পরিবারের লোকেরাও মিথ্যে কথা বলছে যে হ্যাঁ মদন মিত্রের সঙ্গে কানেকশন রয়েছে, আমি ধরে নিলাম যে এরাও মিথ্যে কথাই বলছে। কিন্তু অন্যদিকে তো মদন মিত্রের সঙ্গে, এমনকি মদন মিত্রের পুরো পরিবারের সঙ্গেও ফটো দেখা যাচ্ছে। আরও তো এমনও দেখা যাচ্ছে যে মদন মিত্রের ছেলের সঙ্গে এই জয়ন্ত সিং তৃণমূলের মিটিংয়ে পর্যন্ত হেভিওয়েট নেতাদের সঙ্গে হাঁটছে। জয়ন্তের আরও কিছু পুরনো ছবিও ভাইরাল হয়েছে, যেখানে তার সঙ্গে একই ফ্রেমে দেখা গেছে তৃণমূল বিধায়ক মদন মিত্রকে, তার ছেলে এবং পুত্রবধূকেও। কিন্তু এখন গা থেকে জল ঝেড়ে ফেলতে চাইছেন কামারহাটির বিধায়ক। এত সব কিছুর প্রমাণ সবার সামনে থাকার পরেও মদন মিত্র কি করে বলছে যে এরা নাকি তৃণমূলের কেউ নয়? মদন মিত্র কি এখনো ভাবছে যে এখনো হয়তো মানুষজনকে, মানে আর কি জনগণকে মূর্খ বানানো যাবে? তারা কেউ তৃণমূল কংগ্রেসের নয়। দেখুন, মদন মিত্র যে সোজাসাপটা মিথ্যে কথা বলছে সেটা কিন্তু অনেকেই বুঝতে পারছে, বা বলতে পারো প্রায় সবাই বুঝতে পারছে। আর হ্যাঁ, ফিরহাদ হাকিম গত কিছুদিন আগে বলেছিল না যে আর কি অন্য ধর্মের লোকেদেরকে আর কি মুসলিমে কনভার্ট করতে হবে, তারপরে যারা মুসলিম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, যারা ইসলাম ধর্মাবলম্বী নয়, তাদেরও দাওয়াতে ইসলাম, তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। ফিরহাদ হাকিমের এই ব্যাপারটা নিয়ে যখন মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা হয়, তখন মমতা ব্যানার্জি বলে যে তিনি নাকি এই ব্যাপারে কিছু জানে না। দিদি, বাংলা প্রসঙ্গে একটা প্রশ্ন, ফিরহাদ হাকিমের বক্তব্যে স্টেটমেন্ট যে আপনার কোনো রিঅ্যাকশন? আমি একটা কথা বলি, শুনুন কে কি বলেছেন। আমরা যদি রোজ আমি উনি মন্ত্রী, উনি রাজ্যের মন্ত্রী, তাতে কি যায় আসে? ওর নিজের ওপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি, শুনিনি। যে বিষয় নিয়ে পুরো বাংলা জুড়ে কলকাতাতে পর্যন্ত বড় লেভেলের আন্দোলন পর্যন্ত হয়ে গেল, আর সে বিষয় নাকি মমতা ব্যানার্জি জানেই না। এর মানে পুরো বাংলা জুড়ে হিন্দুরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে বা আন্দোলন পর্যন্ত করছে, সেটা নিয়ে মমতা ব্যানার্জি জানার পর্যন্ত প্রয়োজন মনে করছে না। আসলে না, এরকমের কোনো ব্যাপার নয়। মমতা ব্যানার্জি এই ফিরহাদ হাকিমের ব্যাপারে সব কিছু জানে, শুধু এই বিষয়ে না, ইনি সব ব্যাপারেই সব কিছুই জানে, কিন্তু জানার পরেও ইনি মিথ্যে কথা বলছে। সঠিক বলেছেন। তো যে রাজনৈতিক দলের সর্দারি, যিনি এত বড় মিথ্যাবাদী হয়, সেই রাজনৈতিক দলের নেতাদের মিথ্যে কথা বলার অভ্যাস থাকবে না তো কি? এবং অল্প কয়েকজনের জন্য কামারহাটিতে তৃণমূল কংগ্রেসের মুখে কালি পড়ছিল, তারা কেউ তৃণমূল কংগ্রেসের নয়। আর জি বাংলার রান্নাঘরের সুদীপা চ্যাটার্জি বাংলাদেশের রান্নাঘরে গিয়ে কি কাণ্ড কারখানা করে এসেছিল গরুর মাংসের ব্যাপার নিয়ে, সেটা আপনারা অনেকেই জানেন। আর সেই বিষয়ে সুদীপা চ্যাটার্জি ফেসবুক লাইভে এসে হুমকি পর্যন্ত দিয়েছিল আমাদের মতো ক্রিয়েটারদেরকে। আর সেই বিষয় নিয়ে ভিডিওটা পাশে দিলাম, যারা দেখেননি তারা দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।